অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস ইসলাম। ফেরদৌস, জানাবেন বাংলাদেশের একাদশ কেমন হবে আর ডারউইন টেস্টে বাংলাদেশ সামনে চ্যালেঞ্জ কি? ডারউইন টেস্ট বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এবং কতটা চ্যালেঞ্জিং হবে তা কিন্তু আমরা বুঝতে পারি যে 3 দিনের প্রস্তুতি ম্যাচ ডারউইনে খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশ অস্ট্রেলিয়ার বি টিমের বিপক্ষে কিন্তু বাংলাদেশ আপনার ইনিংস ব্যবধানে হেরেছে। আর এখানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড, লায়নের মতো বোলারদের। বাংলাদেশের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং হবে এবং বাংলাদেশ যেহেতু ব্যাটিং ব্যর্থতার কারণে প্রস্তুতি ম্যাচে বাজেভাবে হেরেছে, বাংলাদেশ টেস্টে ব্যাটিং শক্তি বাড়িয়ে খেলতে চাইবে। সেক্ষেত্রে 4 বোলার নিয়ে খেলার একটা সম্ভাবনা থাকবে এবং ডারউইনের পিচে অস্ট্রেলিয়ার যেই তথাকথিত পার্থ বা এমসিজির পিচের মতো ওরকম খুব যে পেস বান্ধব হবে তা না, এখানে স্পিনাররাও খুব ভালো সহায়তা পাবে এবং দ্বিতীয় দিনের শেষ ভাগ থেকেই সেটা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ 2 পেসার, 2 স্পিনার এবং 7 ব্যাটার এরকম কম্বিনেশনে খেলার একটা সম্ভাবনা রয়েছে। জি, অস্ট্রেলিয়ার মাটিতে পেসাররা সুবিধা পেলেও ডারউইনের উইকেট স্পিন ফ্রেন্ডলি, সেই প্রসঙ্গে আপনি আনছিলেন, এইটা বাংলাদেশের কতটা সুবিধা দেবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, আমি যেটি বলছিলাম যে ডারউইনের পিচ স্পিন ফ্রেন্ডলি এবং অবশ্যই এটি বাংলাদেশকে সুবিধা দিবে, কারণ বাংলাদেশ কিন্তু এবার বাংলাদেশের যে পেসের যে শক্তি সেই পূর্ণ শক্তি নিয়ে আসতে পারেনি। কারণ নাহিদ রানা, যিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এবং বর্তমান ওয়ার্ল্ডে সবচেয়ে গতিময় বোলার নাহিদ রানা, তাকে কিন্তু বাংলাদেশ মিস করছে ইনজুরির কারণে এই টেস্টে এবং শরীফুলের ইনজুরি। তো বাংলাদেশ কিন্তু তার পেস ইউনিটের পূর্ণ শক্তি নিয়ে আসতে পারেনি, বরং স্পিনের যে শক্তিটা মিরাজ এবং তাইজুল তারা কিন্তু রয়েছে। সো এই পিচ স্পিন বান্ধব হয় বরং বাংলাদেশের জন্য ভালোই হয়েছে এবং মিরাজ এবং তাইজুল তারা যথেষ্ট অভিজ্ঞ স্পিনার। তারা ব্যাটাররা যদি রান এনে দিতে পারে লড়াই করার মতো, সেই ক্ষেত্রে কিন্তু বোলাররা বিশেষ করে স্পিনাররা কিন্তু এখানে বড় ভূমিকা রাখতে পারে। জি, আর একটা যে প্রস্তুতি ম্যাচের ব্যর্থতার প্রশ্ন এখানে এসছে, অর্থাৎ সেটি একটি চ্যালেঞ্জ থাকছে কিনা? অবশ্যই প্রস্তুতি ম্যাচের যে ব্যর্থতা সেটার চ্যালেঞ্জ তো থাকবে এবং প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের যে দুর্বলতার জায়গাগুলো সেগুলো কিন্তু আরও ভালোভাবে বুঝতে পেরেছে। একই সাথে বাংলাদেশও তাদের দুর্বলতার জায়গাগুলো আইডেন্টিফাই করতে পেরেছে এবং কোন জায়গাগুলো উন্নতি করতে হবে সেই জায়গাগুলো বের করতে পেরেছে। এবং যেই দিন হারলো বাংলাদেশ, তারপর কিন্তু আমাদের যে হেড কোচ ফিল সিমন্স, তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন যে এরপরে যেই 4 দিন প্রস্তুতি প্র্যাকটিসের দিন আছে এর মধ্যে কিন্তু বাংলাদেশ তাদের যেই ভুলগুলো আছে সেখান থেকে শিক্ষা নিয়ে এবং যথেষ্ট প্রস্তুতি নিয়ে তারা ঘুরে দাঁড়ায়। এবং আজকে যে প্রেস কনফারেন্সে শান্ত বলছিল যে প্র্যাকটিস ফেজের সাথে যেই মেইন ম্যাচ সেটার তুলনা করলে হবে না, বাংলাদেশ অবশ্যই দারুণ লড়াই করবে এবং 5 দিন খেলার মতো মানসিকতা নিয়েই বাংলাদেশ লড়বে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদেরও, বাংলাদেশ ভালো খেলুক। ধন্যবাদ আপনাকে ফেরদৌস যুক্ত হওয়ার জন্য।